আয়না হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু, কারণ যখন আমি কাঁদি সে তখন হাসে না। তার বিখ্যাত উক্তিগুলোর একটি। চার্লি চ্যাপলিন নামটি বললে মন ভালো হয়ে যায়। বিশ্বের শ্রেষ্ঠতম মূকাভিনেতা ও কৌতুকাভিনেতা হিসেবে মানা হয় তাকেই। অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শককে মুগ্ধ করে গেছেন জীবনভর। আজও তার অভিনয় বিনোদনের অন্যতম খোরাক। কেবল হাস্যরস নয়, ভাবনার নতুন দুয়ার খুলে যায় তার সৃষ্টি চাক্ষুষ করে। নির্বাক সিনেমা যুগের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব চ্যাপলিন নিজের সিনেমায় নিজেই অভিনয় করতেন, পরিচালনা ও প্রযোজনাও করতেন। চিত্রনাট্য, সংলাপ রচনা ও সঙ্গীত পরিচালনাও করেছেন তিনি। চার্লি চ্যাপলিনের প্রকৃত নাম চার্লস স্পেন্সার চ্যাপলিন। চ্যাপলিনের জন্ম তারিখ ও জন্মস্থান নিয়ে ধোঁয়াশা থেকে গেছে, তবে ধারণা করা হয় চ্যাপলিনের জন্ম 1889 সালের 16 এপ্রিল লন্ডনের ওয়ালওয়ার্থে। ছেলেবেলা কেটেছে প্রচণ্ড দারিদ্র্যে। মা বাবা দুজনই মঞ্চে অভিনয় ও গান করতেন। বয়স 3 বছর হওয়ার আগেই মা বাবা আলাদা বসবাস করতে শুরু করেন। শিশু চ্যাপলিন এবং তার সৎ ভাই সিডনিতে মায়ের সঙ্গে থাকতেন। চ্যাপলিনের মা অভিনেত্রী হিসেবে সাফল্যের মুখ দেখেননি। বাবা কোনো আর্থিক সহযোগিতা না করায় চ্যাপলিনের মা সেবিকা ও পোশাক তৈরির কাজ করে সন্তানদের লালন পালন করতে থাকেন। কয়েক বছর যেতে না যেতেই তার মা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে মানসিক হাসপাতালে ভর্তি হলে 2 ভাই অসহায় হয়ে পড়েন। তাদের ভরণ পোষণ ও দেখাশোনার কেউ ছিল না। তাই চ্যাপলিনের বয়স যখন 7, তখন ভাইসহ তাকে একটা কর্মশালায় পাঠানো হয় কাজের জন্য। এরপর কর্তৃপক্ষ তাদেরকে পাঠায় সেন্ট্রাল লন্ডন ডিস্ট্রিক্ট স্কুলে। চ্যাপলিন মাত্র 9 বছর বয়সে দ্য 8 ল্যাঙ্কাশায়ার ল্যাডস নামের ছোটদের যাত্রাদলে যোগ দেয়। যাত্রাদলে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু। প্রথম থেকে চ্যাপলিনের মঞ্চাভিনয় দর্শক ও আয়োজকদের নজর কাড়তে থাকে। আর এই অভিনয় এবং অন্যান্য কাজ করেই জীবিকা নির্বাহ করতে থাকেন চ্যাপলিন। বড় অভিনেতা হওয়ার স্বপ্নটাও দেখতে শুরু করেন তখন থেকেই। 1908 সালে চ্যাপলিন ইংল্যান্ডের ফ্রেড কার্নো কোম্পানিতে যোগ দেন। এই প্রতিষ্ঠান হাস্যরসাত্মক নাটক তৈরি করে দেশ বিদেশে প্রদর্শন করে বেড়াত। ওদেরই বিভিন্ন নাটকে অভিনয় করে চ্যাপলিন নিজেকে প্রমাণ করার সুযোগ পান। তার অসাধারণ অভিনয়ে মুগ্ধ হয়ে প্রতিষ্ঠানটি 1910 সালে তাকে মঞ্চনাট্য প্রদর্শনীর জন্য পাঠায় যুক্তরাষ্ট্রে। সেখানে জিমি দ্য ফিয়ারলেস নামের একটি নতুন নাটকে অভিনয়ের সুযোগ পান চ্যাপলিন। তাতেই বাজিমাত করেন তিনি। দৃষ্টি কাড়েন গণমাধ্যমের। প্রায় 2 বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে অভিনয় প্রতিভায় মুগ্ধ করেন দর্শককে। 1912 সালের জুন মাসে ইংল্যান্ডে ফিরে আসেন। একই বছর অক্টোবর মাসে আবার যুক্তরাষ্ট্রে যান। দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রে গেলে কিস্টন স্টুডিওজের একজন প্রতিনিধি তার অভিনয় দেখে মুগ্ধ হন। ওই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান তারকার স্থলে চ্যাপলিনকে অভিনয়ের প্রস্তাবও দেন। মেকিং আ লিভিং সিনেমা দিয়ে তার সিনেমায় অভিষেক হয়। দ্বিতীয় সিনেমা থেকেই তিনি তার বিখ্যাত পোশাক নির্বাচন করেন এবং পরিচিতি পান বিশ্বব্যাপী। চ্যাপলিন জীবনে অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন 3 বার। 1972 সালে যুক্তরাষ্ট্রের একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস চ্যাপলিনকে সম্মানসূচক পুরস্কারে ভূষিত করে। প্রথমে দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত তিনি পুরস্কার গ্রহণ করতে দীর্ঘ 20 বছর পর যুক্তরাষ্ট্রে যান। তার প্রত্যাবর্তনের সংবাদ গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং যুক্তরাষ্ট্রে তাকে বিরল সম্মানে সম্মানিত করা হয়। শিল্পকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে ফ্রান্স সরকার দ্য লিজিয়ন অফ অনার সম্মানে ভূষিত করে। রানী দ্বিতীয় এলিজাবেথ 1975 সালে তাকে নাইটহুড উপাধি দেন। বার্ধক্যের কারণে চ্যাপলিন ধীরে ধীরে অভিনয় থেকে দূরে চলে যান। 1977 সালের অক্টোবরে চ্যাপলিনের স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে এবং তিনি একই বছর 25 ডিসেম্বর ভোরে ঘুমের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। হাসি হলো ওষুধ, যা দুঃখ থেকে মুক্তি দেয়। হাসি ছাড়া একটি দিন মানে সেই দিনটা নষ্ট।